আজকে আপনি বাংলাদেশে না দাঁড়িয়ে আপনি জাপান নিয়ে বলছেন বাংলাদেশে নাকি একটি মাত্র রাজনৈতিক দল নির্বাচন চায়, তারেক রহমান, অন্য কেউ না। এটা কি সত্য? আজকে 100টি রাজনৈতিক দল তারা বিবৃতি দিয়েছেন আমরা নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যে। এটা কি? আমি দুটি কথা বলে শেষ করব। আপনার দুটি নাবালক উপদেষ্টা, এক আসিফ আর একটা হলো মাহফুজ, তারা কি কথাবার্তা বলেন? আর এনসিপির দুই নেতা হাসনাত এবং সাজ্জি চালক, যারা আগে ছাত্রলীগ করতেন, যারা 5ই আগস্টের আগে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা বলতে অজ্ঞান ছিলেন, এই বিপ্লবের পরে হঠাৎ করে তারা বিপ্লবী হয়ে গেলেন। তাই আমরা আজকে বলতে চাই এইদেরকে অবিলম্বে ডাক্তার খুলেন, একজন খুনি, 2টি মার্ডার কেসের আসামি খুন হওয়ার পর ভেঙে গেলেন, আর এত বছর পরে আমেরিকার পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসেছেন। এই খুলেন এবং যার কাছে আপনি জাতীয় নিরাপত্তার দায়িত্ব দিয়েছেন, এটা হতে পারে না। তাই আপনি একটা বিদেশি নাগরিকের কাছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করা এরকম একটি রাষ্ট্রের সাথে এটা বেইমানি করা। এই 5ই আগস্ট যদি শেখ হাসিনার কথা জেনারেল ওয়াকার শুনতেন, তাহলে বাংলাদেশের রক্তের গঙ্গা বয়ে যেত, বাংলাদেশে শেখ হাসিনা এখনো থেকে যেত। কিন্তু সেনাবাহিনী, মুক্তিযুদ্ধের সেনাবাহিনীর জেনারেল ওয়াকার ডিপ কমান্ডারদের নিয়ে বৈঠক করে শেখ হাসিনাকে তার মাতৃভূমি ভারতে তার বাবার দেশে পাঠিয়ে দিয়েছে। আর এই নাবালক বাচ্চারা আপনি দাঁড়িয়ে কেউ কেউ বলেন যে একজন ব্যারিস্টার হঠাৎ করে লন্ডন থেকে এসেছেন, ইয়াকে সেনা প্রধান নাকি সীমা অতিক্রম করেছেন। তাই আমরা বলতে চাই, আপনারা কাদের এজেন্ডা নিয়ে বাস্তবায়ন করতে চান? সেনাবাহিনী বাংলাদেশের ভ্যানগার্ড, বিএনপি বাংলাদেশের ভ্যানগার্ড, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দলের প্রতিষ্ঠা করেছেন। এই দল না থাকলে অনেক আগেই বাংলাদেশের সীমানা মানচিত্র পাল্টে যেত। 90 গণঅভ্যুত্থানের পরে যেমনি ভাবে দেশের মানুষ ভোট দিয়ে এবং খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন, আগামী দিনে ভোট হবে ইনশাল্লাহ। এদেশের মানুষ ভোট দিয়ে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী অতি শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ দিয়ে বাংলাদেশকে রক্ষা করবেন। বাংলাদেশকে ভূ রাজনীতির ষড়যন্ত্রে আপনি আবদ্ধ করবেন না। আপনি একটি ইহুদি প্রতিষ্ঠানের কাছে আপনার চট্টগ্রাম পোর্ট ইজারা দেবেন না। আপনি মানবিক করিডোরের নামে বাংলাদেশের অভ্যন্তরে যুদ্ধ নিয়ে আসবেন না। এই বলে অতি শীঘ্রই ডিসেম্বরের মধ্যে আরো আগেও বাংলাদেশের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। আমরা 17 বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের 20,000 নেতা কর্মী জীবন দিয়েছে, 2,000 নেতা কর্মী গুম হয়েছে, হাজার নেতা কর্মী পুঙ্গত্বকরণ করেছে। আমরা বাবার জানাজা পড়তে পারি নাই, মায়ের জানাজা পড়তে পারি নাই, আমরা বাড়িতে থাকতে পারি নাই। আমরা এই 17 বছর এই রাস্তাটি আমরা তৈরি করেছি, আর 36 দিনে এই দেশে বিপ্লব হয়নি। বিপ্লব না, এই গণঅভ্যুত্থান আমাদের হিসাব করা হয়েছে 1400 মানুষ ইতিমধ্যে প্রাণ দিয়েছে। এর মধ্যে 862 জন আমাদের বিএনপি নেতা কর্মী এই শাহাদাত বরণ করেছে। আমার নির্বাচনী এলাকার 10 জন নেতা শাহাদাত বরণ করেছে। অতএব এই সমস্ত ফালতু কথাবার্তা করে কোনো লাভ নেই। বিএনপি জনগণের দল, বিএনপি এই দেশে স্বাধীনতা এনেছে, বিএনপি দেশের স্বাধীনতা রক্ষা করবে।